তো এভরিওয়ান, রিকোয়েস্ট রইল গল্পটাতে একটা লাইক করে পুরো গল্পটা শুনতে থাকুন। বাঁশবাগানের পাশের পথ ধরে সন্ধ্যার পর কেউ হাঁটে না। গ্রামের মানুষজন বলে যে এই পথে যায় সে আর ফিরে আসে না। কেউ কেউ ফিরে আসে ঠিকই, কিন্তু তারা আর স্বাভাবিক থাকে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, ফিসফিস করে কথা বলে, আর তাদের চোখে নেমে আসে এক বিভীষিকাময় শূন্যতা। এইসব কথাকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিল রুদ্র। শহরের মানুষ আধুনিক মনোভাব, ভূত প্রেতে বিশ্বাস নেই তার। চাকরি সূত্রে গ্রামে এসেছে, আর বাড়ির পাশে সেই কুখ্যাত বাঁশবাগান। কৌতূহল আর উত্তেজনা তার রক্তে নাচন তুলল। সে সিদ্ধান্ত নিল নিজের চোখেই সত্যিটা দেখবে। রাত 12টা বাজতেই সে হাতে একটা পুরনো লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ল। নিষিদ্ধ পথে পা ফেলা। পূর্ণিমার আলোয় বাঁশবাগানটা যেন আরো বেশি রহস্যময় লাগছিল। বাতাস থমথমে, যেন চারপাশের গাছপালাও নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। আশেপাশের পাতা নড়ছিল না, অথচ রুদ্রের মনে হলো কেউ যেন ফিসফিস করে বলছে, ফিরে যা, ফিরে যা। সে নিজের কানে বিশ্বাস করল না, হয়তো বাতাসের খেলা। কিন্তু যখন সামনের মাটিতে পড়ে থাকা ছেঁড়া ধুতি দেখতে পেল, তখন বুকের মধ্যে কেমন একটা শীতল স্রোত বয়ে গেল। ধুতিটা অর্ধেক মাটিতে পুঁতে রাখা, যেন কেউ সেটাকে ধরে টেনে নিয়ে গেছে। কিন্তু কোথায়? হঠাৎ টুপ 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 পেছন থেকে আসা পায়ের শব্দে রুদ্রের দেহটা জমে গেল। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো, আর ঠিক তখনই তার রক্ত হিম হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে ছিল এক বিকৃত আকৃতির জীব। পিশাচের অভিশাপ। মানুষের মতো, কিন্তু মানুষ নয়। তার চামড়া ছেঁড়া, বুকের খাসার হাড় দেখা যাচ্ছে, চোখ দুটো লালচে, যেন ভিতর থেকে আগুন জ্বলছে। ঠোঁটের কোণে কালচে লালা গড়িয়ে পড়ছে, আর হাতের নখগুলো কুড়ালের মতো ধারালো। পিশাচের ঠোঁট নড়ল। তুই এসেছিস আমার জায়গায়? শব্দটা ভারী কর্কশ আর মৃত্যুর মতো শীতল। রুদ্র চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে পেছাতে চাইল, কিন্তু পা যেন মাটির সঙ্গে গেঁথে গেছে। পিশাচটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। ঠিক তখনই রুদ্রের চোখের সামনে দৃশ্য বদলে যেতে লাগলো। সে দেখতে পেল 100 বছর আগের এক রাত। কেউ একজন চিৎকার করছে, ছুটে পালাতে চাইছে, আর দুটো রক্তাক্ত হাত তাকে ধরে টেনে নিয়ে যাচ্ছে। বাঁশবাগানের অন্ধকারের গভীরে বাতাস ভারী হয়ে উঠেছে মৃত্যুর গন্ধে। ঠিক তখনই পিশাচটি ঝাঁপিয়ে পড়ল রুদ্রের ওপর। লোহ দৃঢ় হাত গলা চেপে ধরল। ঠোঁটের পাশ দিয়ে শো শো শব্দ করে বের হলো দুর্গন্ধময় শ্বাস।
রুদ্র অনুভব করল তার শরীরের সব শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে। তার নিঃশ্বাস বের হচ্ছে কিন্তু আর ঢুকছে না। তার দৃষ্টিতে ধীরে ধীরে অন্ধকার নেমে এলো। শেষবারের মতো সে শুনতে পেল এক বিকট গর্জন, এখন তুইও পিশাচ হবি, অন্ধকারের সন্তান। সকালের আলো যখন গ্রামে ছড়িয়ে পড়ল তখন কয়েকজন বৃদ্ধ বাঁশবাগানের পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ তাদের একজন থমকে দাঁড়ালো। ভয়ে তার মুখ শুকিয়ে গেল। রুদ্রের নিথর দেহ পড়ে আছে বাঁশবাগানের নিচে। শরীরে এক ফোঁটা রক্ত নেই, গলা নীলচে হয়ে গেছে। চোখ খোলা কিন্তু সেই চোখে কোনো অনুভূতি নেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল রুদ্রের দেহটা পড়েছিল কিন্তু তার ছায়া কোথাও ছিল না। সেই রাত থেকে বাঁশবাগান আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। কেউ কেউ রাতের অন্ধকারে ফিসফিসানি শুনতে পেত, যেন কেউ নতুন শিকার খুঁজছে। তুই এসেছিস আমার জায়গায়। তো এভরিওয়ান, গল্পটার এই অংশটুকু ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর গল্পের পরবর্তী অংশ আপলোড হবে এই চ্যানেলেই। গল্পটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকুন। আশা করি গল্পটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। এই বলে গল্পের এই অংশটুকু শেষ করা যাক। ধন্যবাদ।